অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা টাকা পেয়েছেন বা যারা টাকা পাননি, আপনাদের প্রত্যেককে করতে হবে এই একটি কাজ। আগামীকাল কিন্তু লাস্ট ডেট 25 জুলাইয়ের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। এমন খবরই চারিদিকে ছড়িয়ে পড়ছে, যার দরুন আজকের এই ভিডিও। পুরো বিষয়টা জানাবো। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আপনারা যারা টাকা পাচ্ছেন বা যারা টাকা পাননি, যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি শো করছে, প্রত্যেককে নাকি ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হচ্ছে। যেখানে আপনারা অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন করার পর যে রিসিপ্টটি পেয়েছেন, যেখানে আপনার অ্যাপ্লিকেশান নম্বরটি লেখা রয়েছে, সেই রিসিপ্টের একটি কপি, আধার কার্ডের একটি কপি, এছাড়াও আপনার বাড়িতে বিএলও দ্বারা ভোটের ঠিক আগে যে চিরকুট দেওয়া হয়েছিল সেই চিরকুটের জেরক্স কপি, এই তিনটি ডকুমেন্টস সাথে একটি এক পাতার ফর্ম, যেখানে যিনি ভেরিফিকেশান করবে ফর্মটি ফিল আপ করে আপনার এই তিনটি ডকুমেন্টস অ্যাটাচ করে নেবেন। কাজটি করছেন কারা? আশাকর্মীরা। আপনাদের এরিয়ায় যারা আশাকর্মী রয়েছে তাদের কাছে লিস্ট এসেছে কোন কোন ব্যক্তির ভেরিফিকেশান করতে হবে। এছাড়াও পঞ্চায়েত অফিসেও লিস্ট এসে থাকতে পারে। এবার প্রশ্ন হলো, আপনারা যারা ইতিমধ্যেই ভেরিফিকেশানের পর টাকা পেয়েছেন, আপনাদের কেন এই ভেরিফিকেশান হবে? এই প্রশ্নটি আমার আপনার প্রত্যেকের রয়েছে। তবে এখানে যেটা জানা যাচ্ছে যে ভেরিফিকেশানের মাধ্যমে যোগ্য যারা শুধুমাত্র তারাই পাবেন, কারণ দ্রুততার সাথে ভেরিফিকেশান করার ফলে বেশ কিছু অযোগ্য মহিলারা টাকা পাচ্ছেন, যার জন্য এই ভেরিফিকেশান। এবার আপনাদের এলাকায় কি এই ভেরিফিকেশান কি হচ্ছে? দেখুন, এই বিষয়ে বলতে চাই, আপনাদের যে বিডিও, সেখান থেকে যদি কোনো রকম নির্দেশ দেওয়া হয়ে থাকে আপনাদের পঞ্চায়েত অফিস বা আপনাদের এরিয়ায় যে আশাকর্মীরা রয়েছে তাদেরকে, তাহলে কিন্তু আপনাদের এলাকায় কাজটি হবে। আর যদি এরকম কোনো নির্দেশ বিডিও দ্বারা না দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এ বিষয়ে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের এই মুহূর্তে কোনো কিছু করতে লাগছে না। তবে যেটা জানা যাচ্ছে, বেশ কিছু এরিয়ায় কিন্তু এইরকম কাজ হচ্ছে। মূলত সেই সমস্ত এরিয়ায় বিডিও দ্বারা একটি লিস্ট তৈরি করা হয়েছে এবং সেই লিস্টটি পঞ্চায়েত অফিস পাশাপাশি যারা এই ভেরিফিকেশনের কাজটি করবেন আশাকর্মীরা তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী প্রত্যেককে ভেরিফিকেশন করা হচ্ছে যাদের সেই লিস্টে নাম রয়েছে। এবং সেই লিস্টে আশাকর্মীদের দেওয়া একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সরাসরি আশাকর্মীরাও ফিল আপ করে নিতে পারেন সেই ফর্মটি। মূলত সেখানে আপনার দেওয়া সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলেই আশাকর্মীরা আপনার অ্যাপ্লিকেশানটিকে মঞ্জুর করবেন অথবা বাতিলও করতে পারেন যদি ভুল ডিটেলস দিয়ে অনলাইন ফর্মটি ফিল আপ করে থাকেন। আর এর সাথে যেমনটা বললাম যে ডকুমেন্টস হিসাবে আপনি যে ভোটার লিস্ট দিতে পারেন, যাদের কাছে সেই চিরকুট নেই, বিএলও দ্বারা যে ভোটের আগে চিরকুট দেওয়া হয়েছিল, প্রত্যেকের নামে একটা করে নির্দিষ্ট স্লিপ দেওয়া হয়েছিল, সেটা যাদের রয়েছে তারা দিতে পারবেন। আর যাদের নেই তারা অবশ্যই 2026 সালের ভোটার লিস্ট দেবেন, যেখানে নির্দিষ্টভাবে সেই ব্যক্তির নাম রয়েছে বা সেই মহিলার নাম রয়েছে। এছাড়াও অন্নপূর্ণা যোজনায় যে অনলাইন আবেদন করা হয়েছিল তার যে রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটি লাগবে। এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু প্রত্যেকটি এলাকায় এই রকম কাজ হচ্ছে না, আমরা বেশ কিছু ভিডিও খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু এই রকম কোনো নির্দেশ, কোনো রকম আপডেট কিন্তু নেই। তবে এটা জানা গেছে বেশ কিছু ভিডিওতে এরকম কাজ হয়ে থাকতে পারে। আর বিশেষ করে কাদের এই রকম করা হচ্ছে, যাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস শো করছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের সময় সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে পারেনি বা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান সেটা সম্ভব হয়ে ওঠেনি, তাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দিতে লাগছে। এছাড়াও যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন নতুন করে, তাদেরও এই কাজটি করতে হতে পারে। তবে যারা ভেরিফিকেশানের পর টাকা পেয়েছেন, নির্দিষ্টভাবে আপনাদের যদি এলাকায় এরকম নির্দেশ দেওয়া থাকে, এইরকম আপডেট এসে থাকে, তাহলে আপনাদেরকে কাজটি করতে হবে, নতুবা আপনারা অপেক্ষা করুন। আবারও বলছি, সব জায়গাতে এইরকম কোনো কাজ হচ্ছে না। তবে যদি আপনার এলাকায় এইরকম কোনো কাজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ডকুমেন্টস সেগুলো আশাকর্মীদের কাছে জমা করবেন, ভেরিফিকেশানটা করিয়ে নেবেন। যে সমস্ত এলাকায় এই ভেরিফিকেশানের কাজ চলছে সেখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 25 জুলাই, তার মধ্যেই তাদের কাজ সম্পূর্ণ করতে হবে। আপনি অবশ্যই আপনার এলাকায় এরকম কোনো ভেরিফিকেশানের কাজ চলছে কিনা বা এরকম কোনো আপডেট রয়েছে কিনা ভিডিও দ্বারা অবশ্যই খোঁজে নেবেন। এবার সেকেন্ড আপডেটে আসি। আপনারা শুনেছেন যে ওয়েবসাইটে বিরাট পরিবর্তন এসেছে। অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বিরাট পরিবর্তন এসেছে। দেখুন, পরিবর্তনটা বিরাট কিছু নয়। আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং আপনাদের সেই ফর্ম ফিল আপ করার সময় বা আপনারা যখন অনলাইনে স্ট্যাটাসটি চেক করতে যাচ্ছেন, তখন ডিস্ট্রিক্ট চুজ করার পর
রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিলেই আপনাদের একটি ক্যাপচার শো হতো। মূলত আগে যেটা ছিল অঙ্ক, যেখানে একটি ছোট্ট যোগ দেওয়া হতো, যার সঠিক সমাধান লিখতে হতো। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমাধান লেখার পরিবর্তে ক্যাপচার সাধারণত আমরা কি জানি, যেরকমই লেখা রয়েছে সেরকমই লেখা তুলে দিতে হয়। এবার সেই জায়গায় অনেকেই ভুল করছে, সেখানে যে নির্দেশ রয়েছে অঙ্কটার সঠিক সমাধান না লিখে যেটা রয়েছে সেটাই লিখে দিচ্ছিল, দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করছিল। যার দরুন এই পরিবর্তন ওয়েবসাইটে বর্তমানে যে ছোট্ট পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে ক্যাপচার কোডে আরও অঙ্ক বা যোগ দেওয়া হচ্ছে না। এখানে সরাসরি কিছু সংখ্যা বা কিছু লেটার দেওয়া হচ্ছে, যেটাকে আপনাদেরকে জাস্ট কপি করে বক্সে লিখে দিতে হবে। যেমনই লেখা থাকবে তেমনই লিখে দিতে হবে। এই ছোট্ট আপডেটটির জন্য চারিদিকে ছড়াচ্ছে যে বিরাট পরিবর্তন এসেছে ওয়েবসাইটে। দেখুন, তেমন কোনো বিরাট পরিবর্তন আসেনি, তবে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আমরা যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ধরনের আপডেট মানুষজনের সাথে শেয়ার করবেন যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বা তাদের নির্দিষ্ট এলাকায় এই ধরনের কাজ হচ্ছে কিনা তারা খোঁজ নেয়নি। অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিন, তারা অবশ্যই যাতে খোঁজ নিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারে, যদি তাদের এলাকাতে এই কাজটি হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।